নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ এসেছি আমি আমার বাগানের ভিডিও নিয়ে। বাগানে কী নতুন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, প্রথমে এই লঙ্কাটা দেখতে পারছো? যেরকম সাইজ সেই রকম কিন্তু ঝাল নেই, একদমই ঝাল নেই। এই লঙ্কাটা অনেকটা ক্যাপসিকামের মতো, যেটাতে কোনো ঝাল নেই। এই লঙ্কাটা দিয়ে আচারও করা যায়। এই আচার করার জন্যই কিছু পাকা লঙ্কা এনেছিল, সেটার থেকেই আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, গাছটা হয়েছে। দেখেছো কি সুন্দর লঙ্কাগুলো? আর এই দেখো, বেগুন গাছে আরও একটা বেগুন হয়েছে, আরও কিছু ছোট ছোট বেগুন হয়ে আছে, তবে এই বেগুনটা বড় হয়েছে, এটাই তুলে নিচ্ছি। এটা দিয়ে নিম বেগুন দিয়ে আজকে করা হবে, তাই জন্য তুলে নিলাম। আর এই দেখো, এরপর যে তোমাদেরকে লঙ্কাটা দেখাচ্ছি না, এটা যেরকম লম্বাও হয়েছে সেরকম ঝাল, বাপরে বাপ ঝাল। একটা লঙ্কা গোটা খাওয়াই যায় না একা, দুজনে মিলে ভাগ করে খেতে হয়, এত ঝাল। আর এই দেখো, কারি পাতা গাছটা কি সুন্দর বড় হয়েছে, এত ভালো লাগে আমার কারি পাতার গন্ধ, ভীষণ ভালো লাগে। আর দেখো কি সুন্দর করে বাড়ছে গাছটা। আর এগুলো যে কী গাছ আমি ঠিক বুঝতে পারি না, একা একাই হয়েছে। এখন জংলা গাছ নাকি আমি বুঝতে পারি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমায় একটু বলো তো। যদি জংলা গাছ হয় তাহলে তুলে ফেলবো। আর প্রকৃতির মাঝে দিয়ে আমাকে বলেছিল কোয়াশ গাছটা দেখবে। এই দেখো এই যে পাতাটা আমি ধরে আছি, এটা হচ্ছে কোয়াশ গাছের পাতা। আর আমি যে কিছু পুঁই শাক গেঁথেছিলাম সেগুলোও কিন্তু অল্প একটু বড় হয়েছে, বৃষ্টির জলটা পেয়ে একটু ভালোই তরতাজা হয়েছে গাছগুলো। এই দেখো। আর এই বাগানটা যে তোমরা আজকে দেখলে, এই বাগানটাকে একটু চেঞ্জ করা হবে। আর এই চেঞ্জ করার পর প্রত্যেকটা আপডেট ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর এই দেখতে পাচ্ছ আগ গাছটাও কিন্তু খুব সুন্দর করে বড় হচ্ছে। আচ্ছা চলো তাহলে আগের দিনের আমের আচারের ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাকে আগের দিন কমেন্ট করেছিল টিএস মিনি ব্লগ থেকে এক দিদি বলেছে খুব ভালো হয়েছে আচার, থ্যাংক ইউ দিদি। আর করেছিল প্রিন্সেস তাতাই বলছে ওর খুব ভালো লেগেছে, আমের আচার দেখে লোভ লাগছে। ও প্রত্যেকবারই বানায়, তবে এবছর বানানো হয়নি। কোনো ব্যাপার না, এক বছর বানানো হয়নি তাই কী হয়েছে, সামনের বছর আবার হবে, তাই না? আর করেছিল আমাকে জয়ন্তদাও বলছে জিভ দিয়ে জল পড়ছে। আর করেছিল মৌমিতা, আর রানুর রান্নাঘর দিদি, আর কবিতা শীল দিদি, সুপর্ণা মুখার্জি দিদি, আর গৌরী দেবনাথ দিদি, গানে গানে রান্নার চ্যানেল, নাজমা, আর হচ্ছে প্রকৃতির মাঝে ছবি মিত্র দিদি, আর উত্তমজি, আর জয়শ্রী বোন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে সবসময় থেকো। আর আজকের আমার এই বাগানের সব জিনিসগুলো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আমাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক সবাই অবশ্যই করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।